আজকের রেসিপি হচ্ছে ফুলুরির পোস্ত। তার জন্য আমি এখানে একটি আলুকে কুচি কুচি করে কেটে রেখেছি আর 2 চামচ মতো পোস্ত বেটে রেখেছি। আর এখানে আমি বেসন ফেটিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে দেওয়া আছে হলুদ, লঙ্কার গুঁড়ো, খাবার সোডা, নুন আর অল্প পরিমাণে জল দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে আমি ফুলুরি বানাবো। ফেটানো হয়ে গেছে। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি। এবার একটি কড়া বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে রিফাইন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফেটে রাখা বেসনটা গোল গোল করে ফুলুরির মতো ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি আরেক পাশটা উল্টে ভেজে নেব। এটাকে আমরা ফুলুরি বলি, বড়াও বলে। এটা একদম নতুন ধরনের রান্না। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার এইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা খুন্তিতে কেটে দেখব। সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা ফুলুরিগুলো দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেব। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দেব, অল্প পরিমাণে নুন, অল্প পরিমাণে সরষের তেল। আপনারা এই রান্নাটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো।
দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ। আপনারা যদি আমিষ খেতে চান এর মধ্যে পেঁয়াজ বাটাও দিতে পারেন। অল্প পরিমাণে ঝোল ঝোল নামাবো, কেননা নামিয়ে রাখার কিছুক্ষণ পর ঝোলটা ফুলুরিতে টেনে যাবে। আমার ফুলুরি পোস্ত তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি খেতে খুব টেস্টি হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।